Satyam Dishyam Jhanam Janam Shalakaya Namaskarayatam Tasma Sri Guru Namaha Namo Guru Brahma Guru Vishnu Guru Deva Maheshwara Guru Deva Parama Brahma Tasma Sri Guru Namaha Namayane Janma Sampatto Karma Banga Vidayini Atma Jnana Pradalino Tasma Sri Guru Namaha Namo Na Guru Radhikam Tattva Na Guru Radhikam Tapo Tattva Jnana Paranasti Tasma Sri Guru Namaha Namo Mannata Se Jagatnato Mat Guru Se Jagat Guru Namo Atma Sarvabhutatma Tasma Sri Guru Namaha Namo Menuka Garba Samvate Prahimang Saranamini Namaste Saranam Kahi Namaste Sankara Priyo Namo Sarvo Mangala Mangalye Sive Sarvatta Sadike Sarne Trambake Gauri Narayani Namastute Namo Srishti Sthiti Vinashanam Shakti Bhutte Sanatani Gunachai Gunamahima Narayani Namastute Namo Mahishagni Mahamayi Samunda Malini Ayurariji Vijandehi Durge Devi Namastute Namo Jayanti Mangala Kali Bhadra Kali Kapalini Durga Shiva Kamadatri Saha Sadaha Namastute Namo Pashidam Bhagavatamde Pashidam Bhaktavatsale Pashidam Purve Devi Durge Devi Namastute Namo Kartayani Mahamaye Mahajogini Vishnu Pade Param Bhakti He Namo Dharlavam Ya Devi Sarvatetu Mantir Pino Samaskitam Namaste Shri Namaste Shri Namaste Shri Namo Namo Ya Devi Sarvatetu Shakti Rupena Samaskitam Namaste Shri Namaste Shri Namaste Shri Namo Namo Ya Devi Sarvatetu Shakti Rupena Samaskitam Namaste Shri Namaste Shri Namaste Shri Namo Namo He Krishna Karuna Sindhu Dinabandhu Jagatapate Gopesho Gopika Kanto Radha Kanto Namaste Shri Shobhami Sundarata Krishna Chandra Vinashini Jivane He 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 Marane Radhi Hiradai Ebar Jago Jago Yamar Jagat Guru Jago Jago Yamar Jagat Guru Kumari Name Korlam Shuru Jago Jago Jagat Guru Ame Kumar Name Korlam Shuru Jago Marei Kundalini Jago Oba tumi Mata Sonat Honi Jago Marei Kundalini Jago Bhajan
নাই বলে করলাম নিবেদন আর যন্ত্র যদি পড়িয়া থাকে লক্ষ জনের মাঝে আর যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে এবার যন্ত্র হইল কাষ্ঠের যন্ত্র তুমি যন্ত্রদারি আর যন্ত্র ধরে গান করো হেই মুকুন্দ মুরারি এই যে আমার বাঙা বিনা আরো ছিড়াতা আমার তুমি না বাজালে বিনাই উঠে না চমকা কাহিয়ার কামিরে সাজাইলে সাজে আর তোমার দেওয়া দেহ যন্ত্র বাজাইলে বাজে এবার এসো এসো দয়াময় স্মরণেতে দাওয়াত আর দয়া করে খুলল দিয়ে উল্কি পেতে পারি দয়া করে অখণ্ড মণ্ডলাকারে ব্যাপ্ত তুমি ছড়াছড়ে এসো দয়া বিশ্ব জুড়ে গোলকবি হারি বিশ্ব জুড়ে গোলকবি হারি এবার আছো দয়াল বিশ্ব জুড়ে গোলকবি হারি বিশ্ব জুড়ে গোলকবি হারি এবার বক্তেরি পড়ুয়া কুলেই তাকি তোমায় প্রাণ কুলে বক্তেরি পড়ুয়া কুলে এসো আমার প্রাণ গোবিন্দ অহে বংশীলারি জয়পুয়ারে করহ মারে পূজার আয়োজন আজিলে আসরে হবে প্রভুর কীর্তন আসিলে প্রভু আনন্দ হবে আসিলে প্রভু আনন্দ হবে নিরানন্দ দূর হইয়া যাবে আসিলে প্রভু আনন্দ হবে দূর হইয়া যাবে আসিলে আনন্দ দয়াল যদি আসিতে নারো দয়াল যদি আসিতে নারো ভাই বলরাম সঙ্গে করো একা যদি আসিতে নারো সঙ্গে করো একা যদি আসিতে নারো নদীয়াবাসী সঙ্গে করো একা যদি আসিতে নারো নদীয়াবাসী সঙ্গে করো একা যদি আসিতে নারো রাধা রানী সঙ্গে করো একা যদি আসিতে হ্যালো 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 আগস্ট নরস্বামী অমৃত পারসির সন্তানেরা আর আমার লক্ষ্মী শক্তির অংশ মমতাময় মঙ্গলাময় মায়েরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যুগল চরণে কমল পর্বে ভক্তি বিনম্র চিত্তে এই নরাদম মেঘনাথে সূচিমাকা প্রণাম টুকু গ্রহণ করে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি মুনি ঋষি পীর আউলিয়া গাউস কুতুব ফকির দরবেশ সকলের যুগল চরণে প্রেম ভক্তি রেখে
আজকের কীর্তন সূচনা করতে চাই। তো সুজলা সুফলা শস্য শ্যামলা শকুন্তলা পাহাড় পর্বত নদী নালা প্রাকৃতিকে গিরিয়ে রেখেছেন বসুন্ধরা। এই বসুন্ধরার বুকে মোরা রয়েছে কত সুখে, আর কত সুখে মোরা করছি দিন যাপন। অতীত অর্থাৎ গত হয়ে গিয়েছে, অতীত হারিয়ে মোরা আর বর্তমানকে সামনে নিয়ে এবার ভবিষ্যতে মোরা করব দিন যাপন। মন্ডলী, আজ এই শুভ দিনে শুভ লগ্নে হেন পূর্ণদামী আনোয়ারা থানার অন্তর্গত পশ্চিম চাল শিলপাড়া আমার মমতাময়ী মাতা পূজনীয় মাতা সরস্বতী বালা সুশীলা মহাদয়ের মহাপয়ানে দিনের বেলায় অন্নদান, গীতাদান, বস্ত্রদান, এবার রাতের বেলায় এক ধর্মদানের করলেন আয়োজন। এই আয়োজনে প্রয়োজন মনে করে আমরা দুজন অতিথি শিল্পীকে করলেন নিমন্ত্রণ। তো আমরাও তাদের নিমন্ত্রণটুকু করেছি গ্রহণ। তো আমি তা আপনাদের সকলের চেনা, যদিও হতে পারে কারো অচেনা। আমার বাড়িও চট্টগ্রামের পটিয়া থানা হাটগো গ্রামে, আমার জন্মস্থান। দেশে বিদেশে কীর্তন করার আশায় ঘুরিয়ে বেড়ায় কবিয়াল মেঘনাথ সরকার আমার। আর এতক্ষণ ধরে আপনারা যার সুললিত কণ্ঠে কীর্তন শ্রবণ করেছেন, তিনিও হয়েছেন আমাদের চট্টগ্রামের অহংকার, আমাদের পার্শ্ববর্তী থানা সীতাকুণ্ড থানার অলংকার। যাকে সিটিভিতে দেখা যায়, যাকে পৃথিবীতে দেখা যায়, যার কথা রেডিওতে শোনা যায়, যিনি বহু গুণে গুণান্বিত, সর্বমহলে প্রশংসিত, জনগণ নন্দিত, যাহার নাম জিনুক দাস মহাদয়। ওনার রাতুল চরণে নরাদম মেঘনাথের সহস্র পনতিটুকু রায়। তো শ্রী মন্ডলী, আজকে আপনারা প্রস্তাবনা রেখেছেন বড় চমৎকার। একদিকে থাকবেন ওম শিবায় শান্তায় কারণত্রয়ে হেতবে নিবেদয়ামি চাত্মানম তঙ্গতিম পরমেশ্বর। আরেকদিকে রয়েছেন জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী সাহা সুদাহা নমস্তে। তো তিনি সর্বপ্রথম আসরে তিনি গেলেন মা দুর্গার ভূমিকায়, আর আমি নরাদমকে দিলেন দেবাদিদেব মহাদেবের ভূমিকায়। যাবার বেলায় তিনি মহামায়া হইয়া আর আমাকে মহাদেব সাজাইয়া। যাবার বেলায় দুটি কথা করে জিজ্ঞাসন, বলে বহু দিনের পুরানো কথা আবার নতুন করে নাকি ফাইল রয়েছে তোর। বলে শুনোই আমার দেবাদিদেব মহাদেব, তোমার কাছে জানারা কিঞ্চন। আমাদের ঘরের মধ্যে কার্তিক আছে, গণেশ আছে, আমাদের সন্তান যারা যারা আছে তারাই আমার সংসারেতে রয়। কিন্তু একজন সন্তান তুমি বিসর্জন দিলা, কি কারণে বলবে মহাশয়? এক নাম্বার জিজ্ঞাসা। দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসার চমৎকার, যিনি আজকে আমার মা মমতাময় মা সরস্বতী বালা সুশীলা, আমাদের থেকে তিনি পরপারে চলে গেছেন, অর্থাৎ আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গিয়েছেন। তো সেই ক্রিয়াবাড়িকে উদ্দেশ্য করে যাবার বেলা একটি কথা করে জিজ্ঞাসন, বলে বলো না পৃথিবীর মধ্যে যখন মানুষ মারা যায় জগৎ সংসারে, দেখা গেল আমার মায়ের কয়েকজন সন্তান রইয়া যায়। ওই সন্তানের বধূরা বা মায়ের পুত্র বধূরা স্বামী হয়েছে পরম দেবতা, স্বামী থাকিতে তবু কেন তারা সিঁদুর ত্যাগ করিল, তারা দেবক্রিয়া ত্যাগ করিল, কোন দেব পূজা না করিল, কাউকে দীক্ষা নাহি দিল। জগৎ সংসারে কিসের কারণে স্বামী বাঁচি থাকিতে তারা ত্যাগ করিল, জানিতে বাসনা জাগে নাকি দুর্গার অন্তর। তো মহামাইয়া তোমার কথা শুনি ছুটিল আমার খান ভরানি। শোনো আমার মহামাইয়া, আমি ভেবেছিলাম আছে তোমার প্রতি, জীবের প্রতি আছে তোমার অনেক দয়া, তবে তোমার কথাই আর কাজের মধ্যে বেশ কম দেখা যায়।
হয়তো তিনি কথাগুলি সূচনা করতে গিয়েছিল, আপনারা হয়তো ওনাকে একটু বারণ করেছেন। যাই হোক, আসলে এই বাড়ির মধ্যে অনেক কীর্তন হয়েছে, এই একে একে মানে যদি বারবার আসা হয় একটি বাড়িতে, এখানে আর কীর্তন করতে ইচ্ছা করে না, হয় না। তবুও আমরা বাল্য শিক্ষার মধ্যে পেয়েছি সংসার গমন সংসার কারণ। আমরা আত্মীয় স্বজন যখন মারা যায় তার জন্য কিছুদিন সুখ করি। কেমন? আমাদের একটা শিল্পী মারা গিয়েছিল, প্রবীণ শিল্পী, আমি নাম বললে আপনাদের মনে হবে। আমাদের চট্টগ্রামের একজন ব্রাহ্মণের সন্তান ছিল, যার নাম সাধন আশ্চর্য। এই সাধন আশ্চর্য তিনি ফজা বলি গান করতেন, হয়তো আশা করি কেউ দেখেছেন। তিনি ফজা বলি গানের মধ্যে বলতেন, কি বলতেন? একদিন কান্দে, 2 দিন কান্দে, আরে 3 দিনে আর কান্দে না, আরে মাসের পরে বছর গেলে আর তো মনে রাখে না। একদিন কান্দে, 2 দিন কান্দে, 3 পরে কান্দে না, পরে গেলে বছর গেলে আর তো মনে রাখে না। আরে একদিন কান্দে, 2 দিন কান্দে, 3 দিনে আর কান্দে না, মাসের পরে বছর গেলে আর তো মনে রাখে না। একদিন কান্দে, 2 দিন কান্দে, 3 দিন কান্দে না, মাসের পরে বছর গেলে আর তো মনে রাখে না। অনিত্য এই রং বাজার, প্রভু করি আমার অনিত্য এই রং বাজার, প্রভু করি আমার অনিত্য। আসলে ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে আমরা কিন্তু কেউ চিরস্থায়ী নয়। আমাদের একজন পরম পূজনীয় পরম পুরুষ আছে আমাদের মহাভারত বর্ষে বা বাংলাদেশের মধ্যে, যিনি স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একদিন স্বামী বিবেকানন্দকে উদ্দেশ্য করে, বিবেকানন্দ, ওই দেখো নদীর মধ্যে কত ডিঙ্গা চলে, আপনার সাগরের মধ্যে হত নৌকা চলে, অনেক নৌকা চলমান দেখিবারে পাই, নৌকা চলে কিন্তু নৌকার ভিতরে জল উঠার কোনো সুযোগ নাই। নৌকা চলে কিন্তু ঠিক আছে, নৌকার ভিতরে পানি ঢুকিবার কোনো সুযোগ নাই। যদি কোনো কারণে ওই নৌকা বা ডিঙ্গা ছিদ্র হইয়া নৌকার ভিতর জল প্রবেশ করিবে, তখন ডিঙ্গার কিন্তু অনিবার্য মৃত্যু কিন্তু এই সংসারে হবে। আমরা যারা নারী পুরুষ পৃথিবীর মধ্যে আছি, এটা হয়েছে আমাদের জন্য ববের দরিয়া। এটা কি বব? নদী। এই নদীর মধ্যে আমরা চলমান সবাই, অর্থাৎ যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা চলমান। নদীর নদী নৌকা যেন চলে, আর মানুষে কি করি? যখন একটা কর্মকরণ আছে, কিন্তু কর্ম করিতে গিয়ে যদি কোনো কারণে তোমার জীবন নৌকার মধ্যে বিন্দু মাত্র ছিদ্র হইয়া যায়, ওই ছিদ্র দিয়া জল প্রবেশ করিলে তোমার মৃত্যু হবে, তখন তোমার হবে কি উপায়? আস্তে আস্তে এই আমরা কিন্তু সবাই মরবো, এটা কিন্তু দুর্বসিদ্ধ কথা। আমরা মানুষের মধ্যে 3 প্রকারের শ্রেণী বিভক্ত আছে। কয় প্রকারের মানুষ? 3 প্রকারের মানুষ। এখন আপনাদের মনে প্রশ্ন লাগতে পারে, মেঘনাথ বাবু, আবার মানুষের মধ্যে কি বেশ কম দেখা যায়? হ্যাঁ, আসলে সবার কিন্তু 2টি পা, 2টি হাত, 2টি চক্ষু, একটা নাক, একটা মাথা। হ্যাঁ, সবার কিন্তু সব মানুষের মধ্যে এগুলো কিন্তু আছে। তার মধ্যে কিন্তু আমরা 3 প্রকার শ্রেণী বিভক্ত মানুষ। একটা হয়েছে শুভ মানুষ, একটা হয়েছে অশুভ মানুষ, আরেকটা হয়েছে মহামানুষ। মহামানুষ কাকে বলে? যাকে আমরা মহামানব বলে সম্বোধন করে থাকি। যেমন মহামানব হয়েছে আমার জ্যোতিষানন্দপুরী মহারাজ, যেমন মহামানুষ হয়েছে কে? শ্রীমৎ স্বামী চিন্তাহরণপুরী মহারাজ। মহামানুষ হয়েছে কি? আমার রাম ঠাকুর। মহামানুষ হয়েছে কি? আমার ঠাকুর অনুকূল চন্দ্র। তারা মহামানুষ হয়েছে বলে তারা বর্তমানে মানুষের মুখে বাঁচিয়া দেয়। বর্তমানে মানুষের মুখে বাঁচিয়া দেয়। শুনো শুনো মহামাইয়া কথা
বলিব বলিব তোমারে তোমার যত কথা মনে থেকে তোমার যত কথা মনে থেকে বলিব আমি প্রকাশ করে বুঝিয়া নিও আপনার মনে বসিয়া দুর্গা নিরজনে বুঝিয়া নিও আপনার মনে বসিয়া দুর্গা নিরজনে না বুঝিয়া মনে মনে বুঝিয়া নিও এবারের সঙ্গে আমি এত লম্বা করবো না, আমি সরাসরি ওনার প্রশ্নের দিকে যাব। তো আপনারা সকলে জানেন ভূমিকা দিয়েছেন দুর্গা বনাম দেবাদিদেব মহাদেব। মহাদেব শব্দের অর্থটা হয়েছে সংস্কৃত ভাষা, এটা সংস্কৃত থেকে এসেছে। অর্থাৎ মহা শব্দের অর্থ হচ্ছে মহান, অর্থাৎ যার গুণের কোনো সীমা নেই নেই। দেব শব্দের অর্থ হয়েছে ভগবান পরম পুরুষ পুরুষোত্তম, অর্থাৎ যিনি ত্রিগুণাতীত, সত রজ তম, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে আমরা ত্রিকালজ্ঞেশ্বর বলে থাকি, আবার তিনের ঠাকুর বলে সম্বোধন করে থাকি। এক সময়ের মধ্যে আমাদের গ্রামে গঞ্জে, আমি বললে আপনাদের মনে হবে, আমাদের গ্রামে গঞ্জে তখনকার দিনের মধ্যে তিনের ঠাকুরের পূজা হতো। এখন হয় কিনা জানি না, অনলাইনে বলতে পারি। একসঙ্গে তিনের ঠাকুরের সেবা হইতো গ্রামে গঞ্জে, বুড়ো বুড়ি হলো বই থাকে। এই তিনের ঠাকুরের যখন সেবা দিতে দেওয়া হতো, আয় গেলি অনুরাধ মনে করিব ওনাদের পুরান গান আবার আর ভাই তারা হঠাৎ মনে করছে কত দাম ছিল গান গাইব। আয় তোরা যে কেটুকি মাগা কেন তারা বুড়ো হলো শান্তি করে। তখনকার দিনের মধ্যে যখন আমার মেশোরা আমার জ্যাঠামশারের গানের মধ্যে বসতেন, ওই মহাদেবকে উদ্দেশ্য করে, অর্থাৎ এখানে তিনটা কি ফান দিতে হতো। বুড়ো বুড়ি হলে জানিবেন, তিন ফান দিওয়ান করতো, আর সুয়ার দিওয়ান করতো, তিন কলকি দিওয়ান করতো, তিন তালার প্রতি জ্বালিয়ে দেওয়া হতো। তো গানের মধ্যে যারা ওইখানে কি হইতেন, গানের কতগুলো কি আছে নিয়ম কারণ আছে আছে। গানের মধ্যে কি বলতো, লয়রে নাম পরম যতনে দূরে বাই, দিন গেলে ত্রিনাথের নাম আস্তে আস্তে না বাজাইও, আইতের বুঝেছি। লয়রে নাম পরম যতনে সাধুরে বাই, দিন গেলে ত্রিনাথের নাম লয়রে। ত্রিনাথকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অর্থাৎ তিনে এক, আবার একে তিন। ও সাধু আমার গোসাই তিনার ঠাকুর যারো বাড়ি যাই, সাধু বাইরে যারো বাড়ি যাই, ওর একে পয়সার তৈল রে কিনি, ওর একে পয়সার তৈল রে কিনি, যজন তিন প্রদীপ সাজাই সাধু রে ভাই। পয়সার সিদ্ধি ককিনি, আরে এক পয়সার সিদ্ধি ককিনি, তিন কি সাজাই সাধুরে ভাই, দিলে কি রাতে
আসুন, আসলে মায়েরা, পৃথিবীর মধ্যে আমরা সকল দেব দেবতার পূজা করি। আমরা কি জন্য করি? নিজের মঙ্গলের জন্য করি, দেশের মঙ্গলের জন্য করি, দশের মঙ্গলের জন্য করি। শিবের এক নাম কি? শিব শব্দ হচ্ছে মঙ্গলময়, অর্থাৎ যেই নাম নিলে আপনার কি মঙ্গল হয়। তাই আমার নাম হয়েছে মঙ্গল দেব, আর তুমি হয়েছে মঙ্গল ছবি। আর নাম কি? মহাদেবের এক নাম কি? মঙ্গল দেব। আর মহামায়ের এক নাম কি? মঙ্গল চণ্ডী। তাহলে আমরা দুজন কোথায় আছি? এক জায়গার মধ্যে আছি। সেজন্য বলি কি মহামায়া, আমি আছি তাকে ও মহামায়া ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার আহার দোহাই লাগে মহাদেব আগুনে হাত দিয়েছি পুড়ে যাবে বলে, কপালে তিলক কেটেছি তোমায় পাবো বলে। দোহাই লাগে তোরা আমার মঙ্গল দিও না, দোহাই লাগে তোরা আমার মঙ্গল দিও না। ও মহামায়া কি লাগো ভালোবেসে মরবো, দোহাই লাগে তোরা আমার মঙ্গল দিও না, দোহাই লাগে। এবার আমার মহামায়া তুমি শোনো দিয়া মন, যাবার বেলায় আদর করে মহাদেবের যাবার বেলায় মহাদেবের কাছে আদর করে যে কথা তুমি করলে জিজ্ঞাসা মায়েরা, আমি বললে আপনাদের মনে হবে এই কথাগুলি কিন্তু আমার জিনক বাবু যে প্রশ্নটা করেছে এটা আপনার সিরিয়ালের মধ্যে দেখেছে। এগুলো হয়েছে সিরিয়ালের প্রশ্ন। অর্থাৎ আমাদের পৃথিবীর মধ্যে জলন্ধর নামে একজন দৈত্য ছিল, যেই জলন্ধর দৈত্য আমরা বিন্ধ্যার স্বামী বলে সম্বোধন করে থাকি। অর্থাৎ কেউ বলে শঙ্কসুর দৈত্য, জলের মধ্যে জন্ম নিয়েছে বলে তাহাকে বলে জলন্ধর দৈত্য। এই জলন্ধর দৈত্য কিভাবে জন্ম নিয়েছে? আমি দেবাদিদেব মহাদেব ত্রিপুরারি দেড় মগ্ন হইয়া চতুর্দিকে অগ্নিকুণ্ড জ্বালিয়া যখন পরমেশ্বরের করছিলাম ভবেতে সাধন, ললাট থেকে হঠাৎ করিয়া কর্মবিন্দু ওই মেদিনীর মধ্যে হইল রে পতন। এই কথায় বলি আপনারা ক্লিয়ার করে বুঝতে পারবেন। অর্থাৎ মহাদেব বসে সাধনা করিবেন না, সিরিয়াল অনুযায়ী আশা করি ওনারা দেখবো না হলে ওনারা তো মনে করবে। সাধনা হইতে বসে হঠাৎ করে দেখে তো কর্মবিন্দু মানে কামে ফোড়া পূজিত করে গর্ভবিন্দু যখন মেদিনীতে পড়ে বসুমতী উঠিল কান্দিয়া। বসুমতী মানে হনারা দিয়ে বসুন্ধরা হয়, বসুন্ধরা হয়েছে মা। হ্যাঁ, বসুন্ধরায় উঠিল কান্দিয়া, অহে আমার ত্রিপুরারে তুমি শোনো দিয়া মন, যেই বিন্দু তুমি আমার বুকের মধ্যে করেছ ধারণ, এই বিন্দু ধারণ করায় আমার ক্ষমতা নাই। সময় আমার ত্রিপুরারে তুমি শোনো কান লাগায়। তখন ওই জলবিন্দু মেদিনী হস্তেতে করিয়া জলের মধ্যে দিল বিসর্জন। আস্তে কথা অর্থাৎ বসুমতী কি করছে? জলবিন্দু বেরিয়ে রবীন্দ্রজি বিসর্জন জলের মধ্যে যখন বিসর্জন দিল, আমি ত্রিপুরারি তিনটি নয়ন বাড়ির শিবত্ব সূক্ষ্মতা তিনটি নেত্র থেকে যে আমার দিব্য নেত্র আছে, অর্থাৎ কুমারানুযোগ্য কি আছে? সূক্ষ্ম আছে। এই দিব্য নেত্র থেকে অগ্নি প্রবাহিত হইয়া জলবিন্দুর উপর ভরে, জলবিন্দু থেকে একটি সন্তান সৃজন করে। জলের
জলন্ধর জন্ম নিয়া উঠিল কান্দিয়া ওরে জলন্ধর জন্ম নিয়া উঠিল কান্দিয়া জলন্ধর জন্ম হইয়া উঠিল কান্দিয়া ওই শিশু কুলে লইয়া করে যে বিপদে গিয়া ওই শিশু কুলে গিয়া করে বিপদে গিয়া মহাদেব ওই শিশুকে কুলে নিলেন। এখন পুরুষত্বে বেগিন আছে বাবা, ছোট শিশুর সন্তানগরের মতন কোন সম্পত্তি জ্ঞান পুরুষের কাছে নাই নাই। এই ছোট শিশুকে নিবারণ করার জন্য কি লাগবে? মাতৃদুগ্ধ পান করাতে হবে। আমি মহামায়াকে করি আহ্বান, মহামায়া ওই বিন্দু থেকে আমার সন্তানের সৃজন হয়, তুমি তাকে সুদাবাড়ি দান করো যাতে তার তৃষ্ণার কবু ইচ্ছা নাহি হয়। মানে এন ভাবে তারা কি হর কুদা নিবারণ করো যাতে জীবন যার কুদা হদি না লাগে। মহামায়া তাকে বক্ষে নিয়া তার সুদাবাড়ি করিল ভাবে দান। তখন আমি ভগবান মনে মনে করিলাম চিন্তন, এই সন্তান লইয়া যদি আমি কৈলাসেতে যাই নানান লোকে আমাকে মন্দ বলিবে। ওরে মহামায়া তুমি শোনো খান লাগে ও হতাকানি এনেকে বেতাল হই অত পরিত্যাগ করছি বলে ওই ত্যাগকে পুত্র করছি বলে তাই তুমি শোনো দিয়ামন। তখন আমি কি করেছি, ওই সন্তানকে বরুণদেবকে আহ্বান করলাম। সিরিয়াল নিয়ে দেখাই ঘটনা কি, বরুণদেব জল থেকে আসিয়া হস্ত প্রসারিয়া বরুণদেবের কাছে করিলাম ভবেদান, বরুণ এই সন্তানকে তুমি নিয়া জলের ভিতর লালিত পালিত করিয়া রাখিও যত্নে, আমি তাকে গর্ভদান সময় গোপনে করে, আমি তাকে গর্ভদান সময় গোপনে, আমি তারে গর্ভদান সময় গোপনে, শোনো শোনো মহামায়া শোনো দিয়া বহুদিন ভাইরো ভাইলেও সত্যবতীর দর্শন। আমরা যে বৃন্দের কথা বলি, বৃন্দা কিন্তু সাতযুগের নারী, সত্য যুগে সত্যবতী, তাতে মালতী মালতী, দাফরে বৃন্দা দুটি কলিতে তুলসী তুলসী, অর্থাৎ বৃন্দা কিন্তু সাতযুগের রমণী। যখন তিনি সত্যবতী ছিলেন কে ওই বৃন্দা সখী, তখন জলন্ধর দৈত্যের সাথে ববের বন্ধন হয়। ববের বন্ধন হইয়া তারা হেমগিরির মধ্যে বসত করে। শোনো আমার মহামায়া শাস্ত্রে প্রমাণ, কথা ক্লিয়ার বুঝেন না দাদা? তলিবের কিন্তু এবার আমার অনেক অনেক সন্তান মহাদেবের কাছে আশীর্বাদ সন্তান বহু আছে, এগুলো একটা একটা বলতে গেলে অনেক সময় প্রয়োজন আছে। এক নাম্বার কথা। এবার চলো দ্বিতীয় নাম্বার কথার দিকে যাই। দ্বিতীয় নাম্বার কথা কি, যিনি আমার মমতাময়ী মাতা, আমাদের একজন এই পশ্চিম একজন শিল্পী আছে যার নাম মান্না দে, অর্থাৎ যাকে আমরা মান্না স্যার বলে সম্বোধন করে থাকি। মান্না দে একটা গানের মধ্যে বলেছেন, অর্থাৎ আমাদের একটা প্রবাদ আছে, মানায় গৃহে যা সংসার অরণ্যতা, সংসার অরণ্যতা। অর্থাৎ পৃথিবীর মধ্যে যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, সবচেয়ে বড় আপন ব্যক্তি যখন একজন হয়েছে গর্ভধারিণী মা, আরেকজন হয়েছে জন্মদাতা পিতা। মা যদি একেবারে বৃদ্ধ হয়ে যায়, মানে মা শরীর নেভারের মা তিন নেভারের একটু একটু যদি অংশ থাকে, তো একবার গিয়ে ডাকির ওরা ওরা রবীন্দ্র আর এই আর ফুয়াইছি না, এই উদ্দুল এসছি না, বা সোনাই এসছি না, বা নলি বনমালী এসছি না, এভাবে কি করি ছোট করে হইলেও মা ডাকিয়ে রাখো। মা বিয়া মাছ জায়গা পৃথিবী যার খনিকে তাকি মহারে। তো মান্নাদে বলতেছেন গান, আমি দুই চোখ পরে ভবন দেখি, মাকে দেখতে পাই না। আজকে আমার দাদার আমার মায়ের জন্য অনেক টাকায় অনেক অর্থ কি করেছেন, ব্যয় করেছেন। দিনের বেলায় অনেক লোককে খাওয়াইয়েছেন, অনেক দেবনাথকে অনেক টাকা কি একটা গীতা পাঠ দিয়েছেন। আবার রাত্রে একটা ধর্মদানের আয়োজন করেছেন। সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেখা যায়, কিন্তু মাকে দেখা যায় না, দেখা যায় না। আমি দুই চোখে পরে ভবন দেখি, মাকে দেখতে পাই না। আমি হাজার গান শুনাই, মায়ের গান তো গাই না। আমি দুই চোখে পরে ভবন দেখি, মাকে
দেখা যায় মন্ডলী। এবার চলুন ওনার কথার দিকে যাই। প্রশ্ন রেখেছেন বড় চমৎকার প্রশ্ন। কি এই কথাগুলো এখানে অনেক আলোচনা হয়েছে, আশা করি আপনারা শুনছেন। এই যে আমার মা মারা গেল, কিন্তু আমার মায়ের পুত্রবধূরা দেখা গেল তারা ললাটের মধ্যে সিঁদুর না দিল, মাথার মধ্যে তৈল না দিল, আর দেবক্রিয়া না করিল, একাদশীর উপবাস না করিল, জন্মাষ্টমীর উপবাস না করিল, শিব চতুর্দশী রাত্রি ব্রত না করিল, কাউকে ভিক্ষা নাহি দিল। কিসের কারণ? শোনো শোনো মহামায়া, রসে রসে সকল কথায় আমি করিব বর্ণন। জীবনের মধ্যে কোনো মানুষ যদি মারা যায়, কাউকে কোনোদিন ভিক্ষা দেবেন না, এটা আমার মায়েদের জানার প্রয়োজন আছে। কোনোদিন খনিকের ভিক্ষা না দিবেন মা, যতক্ষণ তো খালো সুস দিবেন দেয়। নদীর পিছনে যথেষ্ট তাৎপর্য আছে। তাৎপর্য কি? যে আমরা প্রেত আত্মা বলে থাকি। প্রেত আত্মা বলতে কোনো আত্মা নাই আমাদের দেহের মধ্যে। প্রেত আত্মা বলতে কোনো আত্মা নাই। আমি আপনাদেরকে দেখিয়ে দিলে আপনাদের মনে হবে। আমাদের দেহের মধ্যে 5টি আত্মা আছে। কি কি আত্মা? পরমাত্মা, জীবাত্মা, আত্মরাম, আত্মরামেশ্বর। এর প্রেত আত্মা আছে না? নাই। প্রাণ, প্রাণ, অপান, সমান, ব্যায়াম, উদান। আরো 5টি মহাপ্রাণ: নাগ, কুর্ম, কর্কট, দেবদত্ত, ধনঞ্জয়। প্রেত বলতে কোনো কিছু নাই। এখন এই প্রেত কোথায় থেকে আসে? জীব আত্মা আর ধনঞ্জয় বায়ু। যে আত্মা বসার জন্য আমার শ্বাসের জল দিই, কারো ডুবো দিজি না, কেউ হতে বকপুর ডুবো, কেউ হতে পারে গড়া ডুবো। ওইটা কিসের জন্য দেওয়া হয়? আমরা মানুষ বসার জন্য একটা চেয়ার দিই, হ্যাঁ, না হলে একটা ফাটি দিই। আত্মা বসার জন্য আমরা কিসাসের জলের মধ্যে কি দিই? একটা কাশের ডুবো দিই। অর্থাৎ ওই প্রেত আত্মাটা এসে বসার জন্য। প্রেত আত্মা ধনঞ্জয় বায়ু যখন যুগ হইয়া যাবে, যেদিন মারা গেল সেদিন থেকে এই বাড়িটা প্রেত বাড়ি। তখন ইয়েন কি বাড়ি যাবি বই? এতদিন ধরে ইয়েন কি বাড়ি হই? প্রেত বাড়ি। তার অসুস্থ তারা এখনো দেবক্রিয়া দিই ভিতর বাড়ি নিচ্ছি, ওই তো না চলতো না। তাই তুমি শোনো যেমন। এবার আসুন, যখন মায়ের গেল প্রাণ, পুকুর পাড়ে দিল স্থান, মাটির কলসি দিল ছিদ্র হরি। আবার যদি ঘরের দুয়ারে যায়, মায়েরা দিল বাসি চাই, জারু দিল দুরু দুরু করি। আর মাসিমা যাতে মারা গিয়ে মারা যাওয়ার পর অন্ত ইষ্ট ক্রিয়া। অন্ত মানে শেষ, ইষ্ট মানে যজ্ঞ, ক্রিয়া হলো কর্ম। কর্ম এটা হয়েছে মানুষের শেষ কর্ম। পুকুর পাড়ে কে সমাধিস্থ করে ছেলে একজন তাক আর 10 জন তাক। ব্রাহ্মণ কি করলেন? ওনাকে ওনার ছেলেদেরকে ব্রহ্মচার্য সাজালেন। কি সারি? ব্রহ্মচারী। ব্রহ্মচারী শব্দ থেকে অর্থাৎ ব্রহ্মা আচার বিধি যিনি আচরণ করে তাকে ব্রহ্মচারী বলা। যিনি ব্রহ্মচারী সাজিবেন। আর ব্রহ্মচারীর গৃহিণী যদি মুখের মধ্যে সোনো মাখিয়া, ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়া, মাথার মধ্যে তেল দিয়ে সাজিয়া বাড়িয়ে গুজিয়ে পাবে নয়, ব্রহ্মচারীর ব্রহ্মচার্য পতন হবে। এটা কিন্তু শাস্ত্রে প্রমাণ। আমার এখানে কিন্তু সকলে কিন্তু আমার মায়েদের মতন। আমার নিজের ঘরে কিন্তু মেয়ে আছে, মা আছে। আপনারাও কিন্তু আমার মায়ের মতন। কেউ মনে কষ্ট নেবেন না। আমরা বুড়ো বুড়ির একটা প্রভাব বলে। বুড়ো বুড়ি হলো খঞ্জনা বাবা, ওনারা কথা আগুনের ছেড়ে দিয়ে কোনোদিন থাকি নভারে। অনুরূপ ওই ব্রহ্মচর্য পতন হওয়ার কারণে তার গৃহিণী বা অর্ধাঙ্গিনী তিনি কি করেন? আমি আমার স্বামীর সুখে সুখী, আবার স্বামীর দুঃখে দুঃখী। অর্থাৎ আর মা আর বাবা, আমার মা আমার বাবা তারা চাষ করেছেন বিদায় এই ক্ষেত্রের মধ্যে ফসল ফলেছে। সে ফসল গিয়ে মুখ করে কে? পরের মাইয়ায় আসিয়া দেখো পরের মাইয়ায় আসিয়া দেখো ওই ফল বকে করে। এবার শোনো শোনো মহামাইয়া বলি যে তোমারে, তাহলে কষ্ট করছি যখন আমার মা আমার বাবা সেই জমির মধ্যে বা সেই বৃক্ষের মধ্যে কি ফল ধরেছে? ফল বুক করে কে? আর গৃষ্টের মাইয়া আর পিড়ে টানি ইবে ফল কি ঘরের বুক করে। তুই কি ইবে যাতে মধু খাতে সম্বন্ধে তুমি মিডে লাগে
স্বামীর তেজাতে একটু কষ্ট হয় বিবাদ থেকে গরম করে স্বামীর শিয়ার গরম করে স্বামীর লয় দুঃখ করে একটু বাক করে এখানে একটা আরো একটা গোপন কথা আছে, এটা আমি বলা যায় না, এগুলো যেহেতু লাইভ চলতেছে তারপরে বলতেছি। ব্রহ্মচার্যের যদি কোনো কারণে মনি পতন হয়, কথা ঘুরে হয়ে একটু কষ্ট করে বুঝে দিবেন, কোনো কারণে যদি কোনো ব্রহ্মচারী বিন্দু পতন হয়, কুম্ভিপাক নরকের মধ্যে তার মজিতে হবে, এটা কিন্তু শাস্ত্রে প্রমাণ হয়। যার কারণে পুত্রবধূরা তেল সিন্দুর ত্যাগ করিল। শোনো দিয়া মন, আজকে যখন ব্রাহ্মণ ঠাকুর শ্রাদ্ধে বসলেন, শ্রাদ্ধের শেষে শ্রাদ্ধর শেষে যজ্ঞর আগে, অর্থাৎ শ্রাদ্ধর শেষে একজন যজ্ঞ করিব বাবা করে যজ্ঞের হরিবের আগতি ব্রাহ্মণ অন্যকর্ণ যে ফুয়ার বধুনা শুনো ডাকি পুত্রবধূদেরকে ডাকিয়া হাতের মধ্যে তৈল নিবে, অর্থাৎ উগ্র বান্ডন তৈল লইব, তেল লইব, আর বান্ডন সিঁদুর লইব, সিঁদুর গুলা মন্ত্রস্ফুত করিয়া পুত্রবধূর হস্তের মধ্যে দিবে রে তুলিয়া, আজকের থেকে তৈল সিঁদুর যাবে রে পরিয়া। তাহলে ওনার প্রশ্ন ছিল এই, এবার যাবার বেলায় মহামায়া তোমার দুটি কথা সংকীর্ণ ভাবে আমি সমাপ্ত করে যাই। আসলে মহামায়া যাবার বেলায় তোমার কাছে দুটি কথা জানিবারে দাদা লম্বা নহরি আস্তে আস্তে ইয়ে তুমি আর একটু লম্বা করতে মিলে ওনারা বিরুদ্ধে দিবেন, শীতকালে দিন তো বাচ্চা বাচ্চা করি ওনার ভালো লাগবে, ঠিক আছে। এবার আসুন, তবে আমি প্রথম আসলে রস করবো না, আর ভাই বলুন ওনারা শীতকালে দিন রস খেয়ে না তারা কিন্তু বইতের বর্তমান হাত গাছ নাই আসুন আছে খুব কম, আর একটা উড়ে গিয়ে এই হাতুর গাছ তো রস কম করলে অনেক থাকে যদি আগের দিন আর হাতুর গাছকে শেড করে দেওয়ার পর নাকি নয়, শেড করে দেন মানে সোলাই দেওয়ার পর আগের দিন সোলাই দিব, তারপর দিন দিয়ে কলসি বইব নয়, ওটা কলসি বই যে হতে কলসি বই দিবি কেবল ধন্যবাদ, দাদা হাতুর গাছ একটু বলতে না না নইলে ঘর কেন নখারে দেখি তো রস গেলি না, ঠিক আছে। কলসি বই যেতে হতে সন্ধিয়ালে রসাই যেতে হতে সকালবেলা অনুরূপ পাল্টা কীর্তন তো হয়েছে কি একেবারে শীতকাল দিয়ে রসের মতন। আপনারা একটু ধৈর্য সহকারে বসিবেন, ধৈর্য ধরিয়া আমরা কিন্তু রসের মধ্যে আগামী আসরে যাবরে চলিয়া। এবার আসলে মহামায়া আমরা প্রতি বছর দুইবার দুর্গা পূজা করে থাকি, পুজো হবার করি আর দুইবার আবার ও আর ফুলদরিও দেখি যখন পূজা কিন্তু প্রতিদিন চলা হতা, যে প্রতিষ্ঠিত দুর্গা মন্দির আছে এটা কিন্তু প্রতিদিন দুর্গা পুজো হয়, কিন্তু তারপরে কিন্তু বার্ষিক পূজা করি আমরা হইবার বছরে দুইবার। একটা হয়েছে বসন্তকালে বাসন্তী দেবীর আগমন ঘটে বলে তাকে বাসন্তী দেবী বলা হয়, আরেকটা হয়েছে শারদীয় দুর্গা উৎসব বা পূজা। তাহলে বসন্তকাল যেটা হয়েছিল সেটা করেছিল কেরালা সুরত দিয়ে আশ্রম বর্তমান প্রতিষ্ঠিত আছে, আর তো ঘর দরজা দেয়ারা কি নহরি। আবার আরেকটা হয়েছিল যেটা আমরা শরৎকালে করি, এটাকে করেছিল এটা করেছিল রামচন্দ্র। এখন আমার মহামায়া তোমার কাছে জানা রাখিনচন উইয়ারে না কোন সুরত করছি কন্যা দিয়ে খালের পুজো কই আর বসন্তকালে দিয়ে ইয়া বুঝছি যখন রাজা সুরতে, আর ইয়া বুঝছি যখন রামচন্দ্র। রামচন্দ্র কেন করেছিল কথা মনত করে দিল, অন্যত মনত করবে আমার কি বলছিল যে সীতার দেবতা রাবণ করে নিয়ে ইলু তখন শক্তি পূজা করিবে লর্ড আদেশ দিয়ে যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা তুমি শক্তি পূজার করো আয়োজন। শক্তি পূজার আয়োজন করতে গিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্রাহ্মণ খুঁজিতে যিনি শত্রু হন রাবণ পেল কিন্তু তেমন একজন। রাবণ যখন পূজা করতে এলো তোমার কাছে জানা রাখিনচন রাবণ যে তেমন পূজা করতে এসে মানে কি গণেশের মা নহর হাতে কেমন নহর অনরায় মা বলি সম্বোধন করি, মা বলি কে সম্বোধন করে কি গোবর মা ডাকি না মায়েরা হয়েছে সকলে মায়ের জাত, নারী জীবন আছে বেগুন হার জাত
মাতৃজাতি। তাই তুমি শোনো যেমন অর্থাৎ নিজে আচরিয়ে ধর্ম পরকে শিখায়। অর্থাৎ তাই যদি মা ডাকি পৃথিবীর সকল মানুষে তোমাকে মা বলে সম্বোধন করবে। তার কারণে মা দুর্গা দেবী তোমার কাছে জানতে ইচ্ছা হয় রামে যে পুজো করতে বসছিল রাবণ রাজা তোমার কাছে করলো জিজ্ঞাসা, সরি তোমার কাছে না রামের কাছে। অর্থাৎ সংকল্প খার নামে করতে খার পুজো করতে দুর্গা পুজো করতে পুজো করতে বসছে যখন রাবণের কথা খেয়াল করি না তাহলে পুজোর উদ্দেশ্য করে পুজো করার পরে রামে পুজো করার যে রামে করতে বসছে যে রাবণে করার যে খার দুর্গা দেবীর সাই শক্তি দেবী তোমার কাছে জানারা কিনছিল। এখন রাবণ জিজ্ঞাসা রামরে আয় পুজো খার নামে সংকল্প করছি তোমার কাছে জানতে ইচ্ছা হয় খার নামে সংকল্প করবে। এক নাম্বার তুমি তোমার পুজো করেছিল রাবণ রাজা 2 দিন অর্থাৎ সপ্তমী অষ্টমী আগুলো অর্থ মনত করি অষ্টমীর শেষে নবমীর আগে কি পুজো করি আর সন্ধি পুজো 3 নম্বর সন্ধি পুজো একটা হান গরম পরে সন্ধি পুজো যে দিবে বুধ বলি হইও দাঁড়া আমরা এটা দুর্গা পুজো করেন না বলি পারি এটা মানুষ করেন নাকি আচ্ছা ঠিক আছে দুর্গা পুজো এক বছর গান দিও হ্যাঁ না এটা তো প্রতিদিন গান দিও দেখি অনার এলাকা যে ভাড়া নিয়ে যে গান হইও দা যদি ফুলবান বলা আর্থান যায় যদি গান হইতে হয় এটা গাই গল তার বাদি জন্ম হইতে ও আমরা তাই মিথ্যে এ আইও তাই তুমি শুনো গণপতিয়া প্রশ্ন হনদি করে একটু মনে রাখি মানে খরণ কিন্তু ঠিক আছে প্র্যাকটিক্যালি কিছু জানার প্রয়োজন আছে। আর যাতে নতুন পাল্টা গেল শিখতেন গিয়ে আর গুরু হতে আদেশ দিতে কতটা প্র্যাকটিক্যালি তুমি কি করবি অভিজ্ঞতার প্রয়োজন আছে আছে ইতিহাসত পড়ো না কেন কথা আর প্র্যাকটিক্যালি কেন দেখনি যদি আটখান অভিজ্ঞতা অর্থাৎ তার আপনি দিবে আমার ঘরে উল্টা খালি আছে সেটা কোন ডয় সেটার লাগে গাড়ি ভাড়া দিয়ে রে ফাতা খালি সেটার লাগে মানে উল্টা খালি আওয়াজ দিবে কি দাও এবে উল্টা কি হইবে কি হ্যাঁ মানে আর গুরুদেবের কি যাতে নতুন একটু গান করে দি মানে ধারণা দেয়। তাই হোক সেদিকে নাহি গিয়া তোমার কাছে জানারা কিঞ্চন। এখন প্রশ্ন হবে সন্ধি পুজো সন্ধি পুজোর মধ্যে দাঁড়াতে বর্তমান বসনেই নভরে সন্ধি পুজোর বিধান যদি দিবে বলি হরিব এটা তো লাল বসন ফরণ করা হইল পারি করে নাও ঠিক আছে লাল বসন ফরণ করবে কিন্তু বলি ফরণ করে ভিজো দি কিন্তু এখন দেখে যে বলি করি বেলা তো যাক মনে তুমি দিবে বলছিল যে এটি বলছেন খালি করতে যেতে টাকাটা গেলে জ্বালানো এখন তোমার কাছে জানতে ইচ্ছা হয় এখন দিবে বলে করিবি দেখ একজনের হলাটা গপ্প ঠিয়া থেকে এত নিয়ে বাড়ি চলে যেত মানে হ্যান্ড ভিডিও ভিতরে যতটা ভারী না ততটা বাইর কিনবে। এখনো মা তোমার পূজা করতে গিয়ে যেজন ঘরে বলি তারে কিনলে মারার দরি হইয়া প্রকাশ করি ওরে তারে কিনলে মারার দরি হইয়া প্রকাশ করি জানিতে পারছো না তাকে মহাদেবের অন্তরে জানিতে পারছো না তাকে শিবের অন্তরে বলবে তুমি প্রকাশ করি আজিকার আসরে এইটাই আমার একটি কথা আরো একটা আছে এইটাই আমার একটি কথা আরো একটা আছে আর ক্রিয়া বাড়িতে নিয়ে যাবো মাগো তোমায় পাশে ক্রিয়া বাড়ি নিয়ে আমরা ক্রিয়ার গান করছি প্রশ্ন আশা করি বা নমন কোন নতুন প্রশ্ন করি ওই নমে আপনার মরণ নাই আর মনে করি যা শ্রাদ্ধ যেতে করছি ও ব্রাহ্মণ মন্ত্র রস চান্তে দ্বিতীয়াং না অর্থাৎ তারা গতকাল কি হই সুচি হই আমার এই জন্য গত হয় আজ যখন 2 দিন তো মন্ত্র তো হচ্ছে কি অসু চান্তে দ্বিতীয়াং না তো 2 দিনই হচ্ছে অসু চান্তে দ্বিতীয়াং নাং হেম গর্বা তাম্র পাত্র অমুক মাসে অমুক দেবসর মাস অমুক গোত্রস্য তিলকই নম নম। এখন তিলন্নজি যেতে বলে শান্তি বাড়ি ফজি আপনাই আমরা বাড়িতে বাইরে গিয়ে আর এতদিন বুক দিয়ে যে বাড়ির ভিতরে সন্ধ্যাবেলা বুক দিয়ে ঘটনা নিয়ে বাড়ির বাইরে বাড়ি যে বুক কিন্তু বাড়ির বাইরে চলে গেল তোলে আর তার কাছে সাত 10 হইত না কোনো দুর্গ হই কথা আরাতে এখনো কিন্তু 1 বছর ধরে প্রেত হয়ে থাকি আর তা খালাসু সারা তো মানুষ বলবো এই সত্য কথা এই কিন্তু দুর্ব সত্য এখন খালাসু মানে দেখিলে আর তাপ থাকে কিন্তু এখনো না দেয় বলে হয় মানে মাত্র বাড়িতে বাড়ি এখন মহামায়া তোমার কাছে জানা রাখিনছ
আর একটা সনাতন শাস্ত্র মতো তার বিধান আছে প্রতি মাসে মাসে মাসিক করণ করে হয়তো আর অর্থর অভাব বানরের সময়ের অভাব আর কিন্তু প্রতি মাসে মাসে মাসিক আরা নগরী আর কি করে একবার বছর নিজে নিয়ে 12 মাসের কি পরিপূর্ণ একসাথে করি। এক প্রশ্ন আমার সে কেন আমার প্রশ্ন কোথায় যদি আরা ধরনীয় 11 দিন করলাম বা 15 দিন করলাম বা ওই 1 মাস করলাম যা করছি আর কি 1 মাস পরে যদি এই যাত্রা বাড়ির আঙ্গিনার মধ্যে যায় যাত্রায় মধ্যে বাড়ির কাটার যাই 1 মাসে খড়া দিয়ে পিণ্ডদান করছি না করছি 1 মাস পরে বলতে যাইব কি আমরা পর্যন্ত যাইব নাকি আরো ইচ্ছা যাইব 2 মাস পরে বলতে যাইব 3 মাস পরে কতটুকু যাবে 4 মাস পরে কতটুকু যাবে কোন জায়গায় যাবে যদি তোমার জানা থাকে ওই প্রকাশ করে যদি তোমার জানা থাকে বলবে প্রকাশ করি সময় সময় ওরে আমার করে সুন্দরী তোমাকে কত ভালোবাসি সাক্ষী থাকবে আমার মাসি পিসি তোমাকে কত ভালোবাসি ওরে সাক্ষী শোনো আমার প্রাণ প্রিয়সী তো যাবার বেলায় আর কোনো কথা নাই যাবার বেলায় মহামায়া তোমাকে একটুখানি ভালোবাসার গান শোনাইয়া যাই সে ছিল আমার নয়নের মনি বলতে পারিনি আদবনি বলতে পারিনি কে ছিল আমার নয়নের মনি কে ছিল সে ছিল আমার সকল সুখের আশা কাল বৈশাখী দরশিয়া ভেঙে দিল বাসা সকল সুখের আশা ভেঙে দিল বাসা সেটাই আমার পরশ রতন সেটাই আমার পরশ রতন কেন্দ্রে কাটাই রজনী যাবার বেলায় আর কোনো কথা নাই আমার কথায় ছন্দে রন্দে বন্দে যদি ভুল হইয়া যায় এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ মিনতি সকলে রাঙ্গা। তো আজকে কিন্তু আমরা কিন্তু অনেক ভাগ্যবান আপনার যে সুর সন্ধ্যাকে বারবার নিমন্ত্রণ করেন যিনি আমাদের সুর সন্ধ্যার চেয়ারম্যান উনি কিন্তু কোনো জায়গার মধ্যে যাই না আজকে কিন্তু কি কারণে এসেছে আমি জানি না হয়তো ওনাকে আপনারা হয়তো কেউ ছিলেন না তিনি আমাদের জুনিয়র সাথী মহোদয় তো দাদার যুগল চরণে আমি ভক্তিপূর্ণ প্রণতি জানাই। দাদা আপনার সুর সন্ধ্যায় এসেছে বলে আমরা কিন্তু বিশ্ববাসীর কাছে পরিচিত হয়েছি যার কারণে কৃতজ্ঞতা প্রকাশ করি আপনার রাঙ্গা পায়। এবার জয় জয় রঘুপতি জয় জয় রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন জয় সীতারাম জয় রঘুপতি রাঘব পতিত পাবন জয় সীতারাম জয় জয় কৌশল্যার নন্দন রাজারাম পতিত পাবন জয় সীতারাম
বলো জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে আহানন্দে ভক্ত মুখে একবার হরে হরি বলো হরে হরি আস্তে দাদা ওই সাউন্ড ওলার মধ্যে এবার যে মনে এই চল এই মানুষের যে বোকাল ধরে ওরকে শোনানোর মনিটর নয় একটু কষ্ট হয়ে দাদা কষ্ট করবো না ওই মনিটরকে একটু আবার দিল